সত্যি কি বৌদিভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে? ড্যাড কি করবে? হ্যাঁ কি করবে? এমন একটা জায়গা এনে ফেলেছে, এখানে কোনো সুস্থ মানুষ বাঁচতে পারে? না না বাবু, আমি আর এইসব টাইটাই জায়গায় থাকবো না, আমি থাকবো না এখানে। told you, আমি সবাইকে বলেছিলাম এই ভুলটা না করতে। এখানে বেসিক জিনিসগুলোই নেই, না আছে ইলেকট্রিসিটি, না আছে জল, না আছে সেফটি সিকিউরিটি, কিছুই নেই। আর রাস্তায় বেরোলে নাকি এরকম ভাবে ইভ টিজিং করা হবে। ছি 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 ছি। শুভ, এখানে সবাই টেনশন করছে আর তুমি হাসছো এখানে? হ্যাঁ হাসছি, কারণ আমি জানি আমি যা করেছি বেশ করেছি। আমার বোনদের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছি আমি। দাঁড়াও না, ওদের প্রমাণ দিতে দাও না, দিক প্রমাণ দাও। কি ব্যাপার স্যার, আমাদের এখানে ডেকে পাঠালেন কেন? আমরা তো কিছু করিনি। তোরা কি দেখেছিস এই শুভলক্ষ্মী ম্যাডাম আন্টিকে আর বুবাইকে লাঠি দিয়ে মেরেছে? দেখ, সত্যি কথা বললে বেঁচে যাবি, আর মিথ্যে কথা বললে আমাকে তো চিনিস। আমরা তো পাড়ার মধ্যে নিজেদের খেলাধুলা আড্ডা নিয়েই ব্যস্ত থাকি। পাড়ার কারোর কাছ থেকে আমরা জোর করে চাঁদাও তুলি না, কাউকে ডিস্টার্বও করি না। কেন স্যার আমাদের এর মধ্যে জড়াচ্ছেন? চুপ! যা বলছি তার উত্তর দে। শুভলক্ষ্মী ম্যাডাম আন্টিকে আর বুবাইকে মেরেছে কিনা সেই উত্তরটা দে। আর সেই মারার ভিডিওটা কি তোরা তুলেছিস? যদি তোদের কাছে থেকে থাকে তাহলে সেই ভিডিওটা আমায় দে। না না স্যার, আমাদের কাছে কোনো ভিডিও নেই। কবে হয়েছিল স্যার মারামারি? আপনি কোন মারামারির কথা বলছেন স্যার? আর কখন মারামারি হয়েছিল আমরা তো কিছুই জানি না। এই মিথ্যা কথা বলছিস কেন তোরা? স্যার, ওরা মিথ্যা কথা বলছে। আমাদের যখন মারছিল ওরা সব ভিডিও করছিল, ওদের কাছে ভিডিও আছে স্যার। আমি নিজের চোখে দেখেছি স্যার, ওরা ভিডিও করছিল। দেখ, লাস্ট চান্স দিচ্ছি, সত্যি কথাটা বল। যদি কোনো ভিডিও করে থাকিস তাহলে সেটা আমাকে দিয়ে দে, এরপরে কিন্তু আমিও আর তোদের বাঁচাতে পারবো না। স্যার, আপনি আমাদের মিথ্যে সাক্ষী দিতে বলছেন? যেটা দেখিনি জানি না সেটার ব্যাপারে কি বলবো আপনাকে? স্যার, বরং যেটা জানি সেটা বলি। এই বান্টি আর বুবাই আমাদের পাড়াতে যেভাবে এতদিন ধরে মস্তানি করে চলেছে, মেয়েদের উপর নানাভাবে টোন টিটকারি করে চলেছে, সেটা কি আপনি জানেন? আমরা সেটা জানি। হ্যাঁ স্যার, এরা দুজনে পাড়ার সব মেয়েদেরকে এমন ভাবে হ্যারাস করে, আপনিও তো সব জানেন স্যার, কিন্তু এখন না জানার ভান করছেন। হ্যাঁ, এনারা তো এ পাড়ায় নতুন এসেছে, তা নতুন এসেই কি পাড়ার লোকেদের সাথে মারপিট করে নাকি স্যার? কিন্তু অফিসার, একটা জিনিস কি মজার লাগলো জানেন? কদিন আগে আমরা যখন কমপ্লেন করতে গেছিলাম তখন আপনারা খুব রিল্যাক্টেন্ট ছিলেন কমপ্লেনটা নিতে, কিন্তু ওরা একবার কমপ্লেন করলো আর আপনারা ডিরেক্ট আমাদের বাড়ি চলে এলেন শুভকে অ্যারেস্ট করতে। অফিসার, আমরা এই পাড়াতে নতুন হতে পারি, কিন্তু আমরা এই দেশেরই বাসিন্দা। ভাববে না আমাদের কোনো কানেকশন নেই। কোথায় গেলে কাজ হতে পারে আমাদের কিন্তু জানা আছে। আচ্ছা অফিসার, এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে ছেলেগুলোর এগেনস্টে তো আমরা কমপ্লেন করলাম, আমাদের বোনেদেরকে যে হ্যারাস করেছে সেটা নিয়ে কমপ্লেন করলাম, এবার এদের এগেনস্টে আপনি কি স্টেপ নিচ্ছেন? কারণ শুভ তো আপনাকে প্রুফও দেখালো, তাহলে আপনি আমাদের জানান যে এদের এগেনস্টে আপনি কি স্টেপ নিচ্ছেন। চিন্তা করিস না, উনি কোনো স্টেপ না নিলেও আমাকে কি করতে হবে আমি সেটা জানি। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই যে পুরো ভিডিওটা না আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে একদম ভাইরাল করে দেবো, তারপর দেখবো, তারপর জনগণ যা স্টেপ নেওয়ার নেবে। শুনুন, আমাকে ভয় দেখাবেন, আর আইন আইনের পথেই চলবে, কারোর কথায় না। আর আপনি যদি এই সমস্ত ভিডিও দেখিয়ে লোক খ্যাপান তাহলে কিন্তু আমারও কোনো প্রমাণ লাগবে না আপনাকে অ্যারেস্ট করতে। তাই নাকি? এত কমপ্লেন, এত কিছু প্রমাণ, সব কিছু থাকা সত্ত্বেও
আপনি ওই গুন্ডাগুলোর হয়ে কথা বলে যাচ্ছেন? যান, কোনো কথা না বাড়িয়ে গুন্ডা দুটোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ইটস অ্যান অর্ডার। ওকে এই চল চলো। কাজটা কিন্তু ঠিক হলো না। চুপ, একদম কথা বলবি না। তোদের প্রমাণ আমার কাছে আছে, এবার দেখ তোদের কি হয়। যান, নিয়ে যান। ইয়েস স্যার। এই চলো চল, এই চলো। আমাদের ক্ষমা করবেন, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আমি সত্যি দুঃখিত আপনাদের এই হ্যারাসমেন্টের জন্য। চিন্তা করবেন না, ওই গুন্ডাদের এগেনস্টে আমি যা করার তো করবই। আর আমাদের যে থানার অফিসার, উনি যা অন্যায় করেছেন ওনার এগেনস্টে আমি আলাদা করে অ্যাকশন নেব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যদি ঠিক সময়ে না আসতেন তাহলে হয়তো আজকে। ধন্যবাদ তো আমি আপনাদের দেব, বিশেষ করে ম্যাডাম আপনাকে। আপনি যেভাবে লড়াইয়ের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, সবার চোখ খুলে দিয়েছেন। আজকাল তো কেউ আর সাহস করে এগিয়ে আসে না। আসলে কি বলুন তো, অফিসিয়ালি কমপ্লেন না করলে আমরা কারোর এগেনস্টে কোনো স্টেপ নিতে পারি না। যাক, আর কোনো চিন্তা নেই ম্যাডাম। আপনি যা খেল দেখালেন তাতে ওই গুন্ডাগুলোর ওই দাদাগিরি এবার বন্ধ হলো। না না, এভাবে বলবেন না। আসলে কি বলুন তো, আমার তো ওদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওরা আমাদের বাড়ির জলের লাইন কেটে দিয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে, দুম করে কোনো পারমিশন ছাড়া বাড়িতে ঢুকে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের কাছ থেকে টাকা চাইছে। এত অবধিও আমরা কিছু বলিনি, কিন্তু ওরা আমার বোনদের গায়ে যখন হাত। না না, ওসব কথা আর বলবেন না, আমি সবটাই শুনেছি। আমি কথা দিচ্ছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমি আপনাদের সব প্রবলেম সলভ করে দেবো। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আসি তাহলে। এবার ধন্যবাদ তো তোমাদের দিতে হয়, তোমরাই তো আসল হিরো। সত্যি তোমরা না থাকলে আজকে এগুলো করা সম্ভবই হতো না। সত্যি সাথ দিতে গেলে না, ওইটুকু সত্য গোপন করলে তাতে কিছু যায় আসে না। আজ আমরা আপনার পাশে না থাকলে আপনার মতো সাহসটুকুও তো কেউ দেখাতো না। একটা সত্যি কথা বলবো ভাই, আজ সকালে গুন্ডাগুলোকে পিটিয়ে তুমি আমাদের মনে সাহস এনে দিয়েছো, আমাদের চোখ খুলে দিয়েছো। আর ভয় পেয়ে গুটিয়ে থাকা নয়, এবার তোমার মতন করে আমরা সবাই লড়াই করব আর নিজেদের অধিকার বুঝে নেব। হ্যাঁ তাই তো, দিদির একটা ফোনেই আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা নিজেরাই ঠিক করে নিয়েছিলাম, পুলিশ ভিডিও দেখতে চাইলে স্ট্রেট না বলে দেবো। তার মানে সত্যিকারের ভিডিও আছে? আছে মানে আমার পকেটেই আছে, দেখবেন নাকি দাদা বৌদি কিভাবে গুন্ডা দুটোকে পেটাচ্ছিল। আরে শুভ, তুই কি করেছিস রে? হ্যাঁ, তুই আগে গুন্ডাগুলোকে পেটালি, তারপর পাড়ার ছেলেকে আগে থেকে বুদ্ধি করে বলে দিলি যে ভিডিওগুলোকে অস্বীকার করছি। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সত্যি বলছি, তুমি আজকে গোটা পাড়ার কাছে ইন্সপিরেশন হয়ে গেছো। এইবার থেকে পাড়ায় অন্যায় হলে আমরা কেউ চুপ করে থাকবো না। এবার কোনো মেয়ের সাথে অন্যায় হতে দেখলে আমরা চুপ করে থাকবো না। আমরা মেয়েরা লড়াই করে নিজেরা বুঝে নেব, কোনো ছেলেকে লাগবে না। হ্যাঁ, আমরা কথা দিলাম এটা। তুমি আজকে কোনোভাবে রাত্রিবেলা আমার সাথে দাদার কেবিনে গিয়ে প্রমাণগুলো খুঁজতে সাহায্য করো। তুই চিন্তা করিস না স্বপ্ন, তুই ঠিক যেরকম বললি আমি আজকে রাতে আসবো। আরে বাবা, তোমার দাদাকে বাঁচানোর দায়িত্ব তো আমার। আমি যা যা বলবো তাই তাই করবে। আজকে রাতেই সব খেলা শেষ হবে।